নমস্কার। আজকে গণেশ পুজো নিয়ে আলোচনা। গণেশ পুজো ৭ তারিখ থেকে ১৭ তারিখ, অর্থাৎ ৭ই সেপ্টেম্বর তো ১৭ই সেপ্টেম্বর। আমি সব রকম আলোচনা করেছি এবং মন্ত্রও দিয়েছি। আজকেও আপনাদের কাছে কিছু মন্ত্র আরও দেওয়ার চেষ্টা করলাম, যে আপনারা যেটা আপনাদের কাছে সহজবোধ্য হয় সেটাই করবেন, কিন্তু যেটাই করুন কিন্তু ১০৮ বার এই মন্ত্র জপ করবেন। প্রথম মন্ত্রই বলি, যে এটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানে। প্রথম মন্ত্রটাই হচ্ছে, গণেশজিকে আমরা অনেকেই অনেক নামে জানি। বিঘ্ননাশক কারক দেবতা, বক্রতুণ্ডেয়, এবং সমস্ত কাজের যে কোনো সমস্যার সমাধানের জন্য গণেশজি যদি পুজো করা যায় অল্পতে সন্তুষ্ট হয়। সে মন্ত্রটা হচ্ছে কি, বক্রতুণ্ডায় মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরমে দেব সর্বকায়সু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকায়সু সর্বদা। এই মন্ত্রটা ১০৮ বার জপ করবেন। এবং গণেশজিকে এই মন্ত্র জপ করার সময় অবশ্যই তাকে দূর্বা, অবশ্যই যেন আমি কালকে বলেও দিয়েছি, এর আগের দিনও বলেছি, অবশ্যই দূর্বা মোদক অবশ্যই গণেশজির উদ্দেশ্যে দেবেন। এরপরে যে সেকেন্ড মন্ত্রটা সেটা হচ্ছে, বিঘ্নেশ্বরায় বড়দায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সফলায় জগদ্ধিতায়। একবার বলি, বিঘ্নেশ্বরায় বড়দায় সুরপ্রিয়ায় লম্বোদরায় সফলায় জগদ্ধিতায়। একদম আস্তে আস্তে ওই জন্য আপনাদের বলছি। নাগা ননাথ সুত্রি অ বিভূষিতায় গৌরী সুতায় গণনাথ নম নমস্তে। আবার বলি, বিঘ্নেশ্বরায় বড়দায় সুরপ্রিয় লম্বোদরায় সফলায় জগদ্ধিতায় নাগননাথ শ্রুতি যস্য বিভূষিতায় গৌরী সুতায় গণনাথ নম নমস্তুতে। এই মন্ত্রটাও আপনারা যদি পারেন ১০৮ বার করতে হয়, নয়তো ৫১ বার, নয়তো ১৮ বার। প্রত্যেকটা মন্ত্রই যথেষ্ট ফলপ্রদ, আপনার যেটা সুবিধা সেটাই করতে পারেন। এরপরে মন্ত্রটা হচ্ছে, একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নম। একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নম প্রপন্ন জনপালায় প্রণতান্তি বিনাশিনে। আবার বলি, একদন্তায় শুদ্ধায় সুমুখায় নমো নম প্রপন্ন জনপালায় প্রণতান্তি বিনাশিনে। এই মন্ত্রও আপনারা প্রত্যেকটার মধ্যে কোনোটা হচ্ছে আপনার মনে করুন বিবাহের কারণে, কোনোটা হচ্ছে আর্থিক কারণে, কোনোটা আপনার হচ্ছে সংসারে নানা রকম বাধার কারণে, আপনি যেটাই করবেন সেটাই আপনার প্রত্যেকটা হচ্ছে কার্যকরী মন্ত্র। এরপরে যে মন্ত্রটা সেটা হচ্ছে, একদন্ত বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি। এটা হচ্ছে গণেশের বীজ মন্ত্র। এটা হচ্ছে গণেশজির বীজ মন্ত্র। এই মন্ত্রটা কম বেশি প্রত্যেকে কম বেশি জানেন, তা সত্ত্বেও আপনাকে দিলাম, অবশ্যই এটা করে দেখুন। কোনো মন্ত্র করুন না করুন, প্রথম মন্ত্রে এই মন্ত্রটা অবশ্যই খুব কার্যকরী। একদন্ত বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্ত প্রচোদয়াৎ। একদন্ত বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্ত প্রচোদয়াৎ। এটা হচ্ছে গণেশজির বীজ মন্ত্র। এই মন্ত্র যদি করতে পারেন, কোনো মন্ত্র করতে পারুন আর নাই পারুন, অবশ্যই এটা করুন। প্রত্যেকটা কাজের জন্য সাকসেস পাবেন, সফলতা পাবেনই। খুব ফলপ্রদ মন্ত্র। আজকে থেকে শুরু করুন আপ টু ১৭ তারিখ পর্যন্ত। প্রত্যেকটা দিন দেখবেন আপনাদের যথেষ্ট ডেভেলপ আসবে। এবং যাদের কেতুর দশা চলছে বা কেতুর প্রবলেম চলছে, তারা গণেশজি অবশ্যই পুজো করবেন এবং সারা বছর ধরে করবেন। এই মন্ত্রগুলো প্রত্যেক দিন জপ করুন। খুব ফলপ্রদ মন্ত্রগুলো দিলাম, কম বেশি হয়তো প্রত্যেকে জানেন, যারা জানেন না তা আরও বারে বারে শুনবেন। আরও একবার বলে দিই, একদন্ত বিদ্মহে বক্রতুণ্ড ধীমহি তন্নদন্ত প্রচোদয়াৎ। তন্নদন্তি প্রচোদয়াৎ, তন্নদন্তি প্রচোদয়াৎ। একদন্ত বিদ্মহে বক্রতুণ্ড ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ। প্রত্যেকটা মন্ত্র খুব কার্যকরী।
কিছু পারো না প্রথম মন্ত্রটা এবং শেষের মন্ত্রটা অবশ্যই প্রত্যেকে জপ করুন। প্রথম মন্ত্র একবার বলে দিই, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকায়সু সর্বদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকায়সু সর্বদা। খুব কার্যকরী দুটো মন্ত্র, প্রত্যেকটা মন্ত্রই কার্যকরী, কিন্তু এই দুটো মন্ত্র অবশ্যই কিছু কোনটা করুন আর নয় অবশ্যই করবেন, যে প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পাবেন। শত্রু দমন বলুন, সর্বকাজে বাধা বিঘ্ন কাটে যাওয়া বলুন, শরীর স্বাস্থ্য বলুন, সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই যে জয় করে বুকিংয়ে ফোন করে। আর এই পুজো, এবার পুজো মানে পুজো আস্তে আস্তে পুজোর মুখর হলো, এরপরে আবার আপনাদের বিশ্বকর্মা পুজো আমি অলরেডি প্রোগ্রাম দিয়েছি বা দেব। আবার আপনার তারপরে আসছে আমাদের শারদীয়া এবং নবরাত্রি, সব রকম পুজোর একটা মানে মরশুম চলে এলো। অবশ্যই আপনার চ্যানেলটা ফলো রাখুন, অবশ্যই অনেক কিছু জানতে। নমস্কার, ভালো থাকবেন।